সুপ্রিয় দর্শক, পর্দার বাইরে ব্যক্তি জীবনে একজন দায়িত্ববান বাবা সুপারস্টার শাকিব খান। শুধু সুপারস্টার হিরো নয়, অপু তাকে সুপারস্টার বাবাও বলেন। বরাবরের মতো আজও সুপারস্টার শাকিব খান তার সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে তিনি জুমার নামাজ পড়তে গিয়েছেন। আর যে বিষয়টি মুগ্ধ করেছে অপু বিশ্বাসকে, কেননা এত ব্যস্ততার ভিড়েও শাকিব সন্তানের কথা ঠিকই মনে রাখেন। সংসার জীবনে খুব একটা সুখী না হতে পারলেও দুই সন্তানদের মাঝেই নিজেকে বিলীন করে দিয়েছেন শাকিব খান। ছেলেরাই এখন তার আলাদা পৃথিবী, যে কারণে ক্যারিয়ারের সকল ব্যস্ততাই তার কাছে তুচ্ছ। রকস্টার সিনেমার শুটিং চলছে খুব জোরে সোরে। এত ব্যস্ততার মাঝেও গতকাল রাতে তিনি তার বাড়িতে ফিরেছেন। আর আজ শুক্রবার নামাজ পড়ার উদ্দেশ্যে তিনি অপু বিশ্বাসকে ফোন করে বলেছিলেন যেন আব্রামকে সকালে এখানে নিয়ে আসেন। শুক্রবার হলেই আব্রাম বাবার কাছে বায়না ধরে সে জুমার নামাজ পড়তে যাবে। আর শাকিব ছেলের এই আবদার কোনোভাবেই ফেলতে পারে না। এর আগেও বেশ কিছু ছবি ভাইরাল হয়, সেখানেও দেখা যেত শাকিব খান আব্রামকে কোলে করে মসজিদে ঢুকছেন। এবারও শাকিব খান অপু বিশ্বাসকে ফোন করে বলেন, তুমি আব্রামকে নিয়ে চলে আসবে সকাল সকাল, আমি জুমার নামাজ পড়তে যাব। শাকিব খান বলেন, জুমার নামাজের পর আজ আমরা একটু ঘোরাঘুরি করব। ঘোরাঘুরি না হয় অন্য কোনো দিন করা যাবে, আজ মা বাবার জন্য আমি নিজের হাতে রান্না করেছি। শাকিব খানকে অপু বলেন, তুমি কোনো চিন্তা করো না, আমি সবার জন্য খাবার নিয়ে আসব। আর মনিকেও বলেছি ও যেন ওর বাচ্চাদের নিয়ে তোমার বাড়িতে চলে আসে। শাকিব খান বলেন, আচ্ছা সে দেখা যাবে, তো তুমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসো। শাকিব খানকে অপু বলেন, তুমি চিন্তা করো না, আমি তো ফজরের আগেই উঠি, সকাল থেকে কাজ শুরু করব। তুমি নামাজে যাওয়ার আগেই তোমার ছেলেকে তুমি পেয়ে যাবে, কোনো চিন্তা করো না। এদিকে সন্তানকে নিয়ে গুলশান মসজিদে নামাজ আদায় করেছেন শাকিব খান। ঘনিষ্ঠ এক মাধ্যম থেকেই এমনটি জানা গেছে। বরাবরের মতো এবারও সেম পাঞ্জাবিতে শাকিব খান এবং আব্রাম খান জয় নামাজ পড়েছে। শাকিবের এই বিষয়টি অপু বিশ্বাস বরাবরই প্রশংসা করেন। এবার অপু বিশ্বাস তিনি শুধু নিজের সন্তানের কথাই বললেন না, শেজাদের কথাও বললেন। বুবলির ছেলে বীরের কথাও প্রকাশ করলেন এবার অপু বিশ্বাস। অপু বিশ্বাস জানিয়েছেন, জয় এবং বীর শাকিবের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তাদের প্রতি শাকিবের কোনো কম্প্রোমাইজ চলে না। আর এই বিষয়টি অপুকে মুগ্ধ করে। যদিও ছোট ছেলে শেজাদের তুলনায় বর্তমানে শাকিব খানকে বেশি দেখা যাচ্ছে বড় সন্তান আব্রাহাম খান জয়ের সঙ্গে। তবে তার মানে এই নয় যে শাকিব তার ছোট ছেলে শেজাদকে ভালোবাসে না। বুবলি কিন্তু শেজাদকে বাংলাদেশে রেখে তিনি একাই চলে গেছেন। দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার লক্ষ্যে একাই চলে গেছেন আমেরিকাতে। বর্তমানে শেজাদ রয়েছে তার নানা নানি এবং মামা খালার সঙ্গে। শেজাতের মামা তাকে স্কুলে নিয়ে যায়, নিয়ে আসে। শেজাতের এখন এক্সাম চলছে। শাকিব খান মাঝে মাঝেই শেজাদকে দেখতে ওই বাড়িতে যান। অপু বিশ্বাস আজ শাকিবকে বললেন, বাচ্চাটা একা একা রয়েছে, বুবলি বাড়িতে নাই, তুমি এক কাজ করো না, শেজাদকে নিয়ে আসো, আমরা একসঙ্গে ওই বাড়িতে থাকি। আর আব্রামও খুব মজা পাবে শেজাদকে নিয়ে খেলা করতে। শেজাদ তো একা একা রয়েছে, কিন্তু শেজাদ যেহেতু একটু ছোট, জুমার নামাজ পড়তে শাকিব খান আব্রামকে নিয়ে যাবেন। শাকিব খান বললেন, নামাজের পর গাড়ি নিয়ে আমি আর আব্রাম বুবলির বাড়িতে যাব, সেখানে যেয়ে শেজাদকে নিয়ে চলে আসব। শাকিব খানকে অপু বিশ্বাস বললেন, তাহলে তুমি বুবলির মাকে ফোন দিয়ে বলো ওকে যেন রেডি করে রাখে। শাকিব খান বলেন, হ্যাঁ আমি আর উপরে যাব না, ওর মামাকে বলবো ওর ব্যাগ আর ওকে যেন দিয়ে যায়, শেজাদ আমাদের সঙ্গে না হয় থাকবে। অপু বিশ্বাস বললেন, হ্যাঁ এটাই ভালো হবে। অপু বিশ্বাসের মনটা আসলে কত বড় একবার ভেবেছেন? শাকিব খানের বাড়িতে তো আব্রাম একাই যেতে পারত, কিন্তু বাচ্চাটার জন্য অপুর মন কাঁদে। বাচ্চাটা একা একা থাকে, মাকে কাছে পায় না। তাই অপু ভেবেছে সে যদি এই বাড়িতে আসে, দু ভাই একসঙ্গে খেলাধুলা করে, তাহলে কিন্তু খুব মজা পাবে। অপু বিশ্বাস বেশ কিছু ইন্টারভিউতে এর আগেও বলেছে তারা শাকিব খানের
রুমে যেয়ে সাকিবের জিনিসপত্র নিয়ে খেলাধুলা করে এবং সাকিবের জিমে যেয়ে দুভাই সাইকেল চালায়, খুব আনন্দ করে, মাস্তি করে। অপু বিশ্বাস এই মুহূর্তগুলো দেখতে খুব পছন্দ করে। সাকিব খান শেহজাদ সম্পর্কে বলেন, আমার তো দুজনই সন্তান, দুটো সন্তানের প্রতি তার সমান দায়িত্ব রয়েছে। সাকিব খান বলেন, জয়কে মাঝে মাঝে আমার সঙ্গে এখানে সেখানে ঘুরতে দেখা যায়। এর কারণ জয় তার মাকে ছাড়া থাকতে পারে, সে এখন বড় হয়েছে, কিন্তু শেহজাদ একটু বেশি ছোট। ও যখন একটু বুঝতে শিখবে তখন ওকেও নিয়ে মসজিদে যাব, কারণ মসজিদে যেয়ে দুষ্টুমি করলে অন্যরাও ডিস্টার্ব হবে। তাই শেহজাদকে এখনো পর্যন্ত আমি মসজিদে নিয়ে যাইনি, তবে ভবিষ্যতে ইনশাল্লাহ ওকে আমি মসজিদে নিয়ে যাব। আব্রামের সঙ্গে বেশি দেখা যায়, এই উত্তরে এটাই বললেন। সাকিব বলেন, বীর যখন বড় হবে এভাবে তাকেও বাবার সঙ্গে সব জায়গাতেই দেখা যাবে। সাকিব খান বলেন, আপনারা দেখেছেন আমি কথা দিয়েছিলাম যুক্তরাষ্ট্রে আব্রামকে আমি সুন্দর মেমোরিজ দিয়েছি এবং কথা দিয়েছিলাম শেহজাদকেও সুন্দর মেমোরিজ দেব। আমি কিন্তু আমার কথা রেখেছি। তবে সাংবাদিক এবার একটি ফানি প্রশ্ন করে ফেলেন, আপনি তো শেহজাদকে মেমোরিজ দিতে যেয়ে আরো একটা সুন্দর মেমোরিজ ক্রিয়েট করে এসেছেন। শুনলাম বুবলি ম্যাডাম নাকি এখন আমেরিকাতে আছে দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে এবং শেহজাদ রয়েছে বাড়িতে একা। সাকিব খান বলেন, আসলে সব প্রশ্নের ভেতরে আপনাদের ব্যক্তিগত প্রশ্নগুলো না টানলে হয় না, তাই না? এবার মজার ছলে বললেন, শুনেন, পৃথিবীতে যার আসার সে অটোমেটিক আসবে। আল্লাহ যার রিজিক যেখানে রেখেছে, যার অবস্থান যেখানে রেখেছে, তার বাইরে আমরা কিন্তু কেউ কিছুই করতে পারবো না। সবকিছু সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দেন, দেখা যাক কি হয়। আল্লাহ আমাদের ভাগ্যে যা রেখেছেন তাই হবে। বুবলি যদি সত্যি সত্যি আমেরিকা থেকে আরেকটা বেবি নিয়ে আসে তাহলে তো তার জন্য শুভ কামনা। এমন উত্তর দিয়ে হাসতে হাসতে সাকিব খান আব্রামের হাত ধরে চলে গেলেন গাড়ি পর্যন্ত। এদিকে সাকিব খান একজন সুপারস্টারের পাশাপাশি তিনি কিন্তু ধার্মিক একজন মানুষ। বরাবরই তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, গরিব দুঃখীদের সাহায্য করেন, এতিমদের উদ্দেশ্যে তিনি কোরবানি করেন এবং সন্তানকে ইংরেজি শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করছেন সাকিব খান। তার এই সুন্দর গুণাবলীর জন্যই তিনি কিন্তু বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে সুপারস্টার হয়েই আছেন। তো বন্ধুরা, সাকিব খান তার দুটি সন্তানকে যেভাবে ভালোবাসেন, দুটি সন্তানের প্রতি যে দায়িত্ববোধ, এই বিষয়টি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।